আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে আবারও নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে এসেছি। কেননা আজকে 25শে ডিসেম্বর সরি 1লা জানুয়ারি ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়েছে। বাড়িতে কোনো কিছু ভিডিও শুট করি না। তেমন একটা সাজাগুজা এটা সেটা আর ভালো লাগছে না। তাই এসে গেলাম একদমই সেজেগুজে অফিসে। আমাদের অফিসের সামনে এসে গেলাম। গাড়িটা বের করলো আমার হাসব্যান্ড। গাড়িতে বসে আমরা যাচ্ছি একটা জায়গায়। সে জায়গাটা কোথায় যাচ্ছি আপনাদের সঙ্গে সব শেয়ার করব, সব দেখাবো সবকিছু আপনাদেরকে। তারপর আমি গাড়িতে বসে, আর আমার তো গাড়িতে বসলেই প্রবলেমটা হয় জানেন, বমির ওষুধটা খেয়ে বসে পড়েছি। বসার পর বসে এনজয় করতে করতে মা বেটা হাজবেন্ড 3 জন মিলে 4 জন মিলে হাসতে ইয়ার্কি ফাইমামি করতে 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 যাচ্ছি। তারপর রাস্তায় তো জানেন আমার ফল খাওয়ার খুব ইচ্ছে, মানে দুপুর 12টার দিকে বেরিয়েছি। বলছি পেয়ারা আর এই শীতকালে কুল খেতে এত ভালো লাগে। পেয়ারাটা খেলাম মজা করতে করতে মস্তি করতে করতে, তারপর খেলাম কুল খেতে খেতে একটু ঘুম ধরে গিয়েছিল। ঘুম থেকে উঠে দেখি না রাস্তায় যাচ্ছি আমি। তারপরে একদম চলে গেলাম কি খিরায়ে বাবা কি ফুল বাগান আছে, সেখানে আনলো আমার হাজবেন্ড। বলে চলো, অনেকটা সময় বেরিয়ে গেছি, মানে 2:30-3টার দিকে বেরিয়েছি, তাই জন্য সময়টা কাটছিল না। তা যাবো বলছিলাম আমরা অন্য জায়গায়, কলাঘাটে এসেছি। তবে বলছে না, এসেছো যখন এই লাইনে খিরাইটা দেখে নাও, সবসময় তো খিরাইয়ের কথাটা শোনো, খিরাই ফুল বাগান তো দেখে নাও। আমি বলছি আচ্ছা চলো। ফেসবুকে বা ইউটিউবে অনেক অনেক দেখি তো। এবার গিয়ে দেখলাম তেমন একটা কিছু নেই জানেন, বাগানে বাগানে যে যার চাষবাস করছে, যে যার ঘিরে রেখেছে, রাস্তা রাস্তায় ওই ফুল দেখতে যাচ্ছে। তারপর আমার মেয়েকে বলছি যে এসেছিস যখন ঘুরে নে, ও তো কিছুতেই যাবে না বলছিল। তারপর নেমে একটু ফুলের, যেহেতু খিরায় এসছে মানে ফুলটা নিয়ে যেতেই হবে, তাই আমার মেয়ের মাথায় ফুলগুলো বেঁধে দিচ্ছে জানেন। এরকম বেঁধে বেঁধে সময় চলে, এই দেখুন কোনো কিছুই নেই, শুধু ফুল বাগান আছে, যে যার চাষিরা চাষবাস করে ঘেরে ঘেরে রেখেছে, তারই মধ্যে মেলা বসে এমন করছে যেন কি না কি আছে। সত্যি এত ধুলা আর এত ডাস্ট ছিল, বলার কথা নয়। শুধু ফুলগুলোকে দেখতেই ভালো লাগছে। ফুলের বাগানেও ঢুকতে দেয় না, আর ফুল ছিঁড়তেও দেয় না, কোনো কিছু করতেও দেয় না, মানে ঢুকতেই দেয় না ফুলের বাগানে। তাই জন্য আমার তো বিরক্ত লাগছে। অনেক মাঠে মাঠে ঘুরে ঘুরে ওই ফুল চাষ, শুধু বিভিন্ন রকমের ফুল চাষ দেখতে পাবেন। আমি একটা ফুল দোকানিকে বলছি ঢুকতে দিন না, বলছে না না ঢুকতে দেবো, আপনাকে ঢুকতে দিলে অনেককে ঢুকতে দিতে হবে, তাই ঢুকতে দিব না। আপনি এখান থেকেই ছবি মানে ভিডিও করুন বা যা করুন। উনি নিজেই চাষবাস মানে মাঠটা সাজিয়ে রেখেছে, আর উনি ফুল বিক্রি করছে, আবার সবজি সবজি চাষও করছে। মানে আমাদের ময়নার দেশে যেমন সবজি টবজি চাষ করা হয় তেমন। তবে দেখে বিরক্ত লাগছে, ফুল টুল নিয়ে চলে এলাম একদম সোজা কলাঘাটের দিকে। শেরে পাঞ্জাব আসছি। সত্যি আমি সত্যি সকাল থেকে আমার প্ল্যানিং ছিল শেরে পাঞ্জাব আসার। তাই একদম শেরে পাঞ্জাবের তো লাইন লেগে গিয়েছে। ফার্স্ট জানুয়ারি মানে শেরে পাঞ্জাবের লাইনে লাইন, মানে গাড়ি মোটরসাইকেল মানুষ লোকজন ঠেলাঠেলি যেন, মানে ঢুকতে পারছে না। তারপর আমরা তো গাড়ি নিয়ে পার্কিং এ চলে গেলাম। পার্কিং সাজিয়েছে খুবই সুন্দর, এখন একদম সামান্য একটা ছোট্টই ছিল, কিন্তু আজ দেখুন শেরে পাঞ্জাবের নাম প্রচুর বিশাল, খুব ভালো লাগে আমার এখানে আসতে, এত সুন্দর লাগে। আমি মানে সারা রাতও যদি এখানে বসে বসে মানে টাইম কাটাই, আমার টাইমটা কেটেই যাবে সত্যি কথা বলতে। এখানে বিরক্তও লাগবে না। তবে এখানে একদম বিল্ডিং এর উপরে একটা একদম মানে বিল্ডিং এর উপরে একদম মিউজিক ডিসপ্লে লাগিয়ে রেখেছিল, এত সুন্দর লাগছে, গান বাজনা বাজছে, চারিদিকে লোকজন, বিল্ডিং এর ভিউ, তারপর সাজানো গুছানো এত ভালো লাগছে। তারপর মিউজিকটা এত জোরে চলছে যেন মনে হয় ওখানে বসে বসে সবাই নেচে ফেলি। তারপরে দেখুন পর পর স্টেপ বাই স্টেপ গান চলেই যাচ্ছে, মানুষ এনজয় করবে না করবেন। তারপর সারাদিক বসে তো মানুষ ফটো তোলা, এটা সেটা শুট এমুক হ্যান ত্যান। তারপর গাড়ির পার্কিং দেখেছেন, মানে মানুষ ঠেলে ঢুকতে পারবে না, এত আজকে ভিড় হয়েছে। ফার্স্ট জানুয়ারি বলেই তো স্পেশালি একদম এত ভিড়। তারপর আমরা গিয়ে নেমে গেলাম, কয়েকটা ছবি তুলে নিলাম। ছবিগুলো ভালোই এসেছে, খুবই সুন্দর এসেছে ছবিগুলো। তারপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, কেন সেই খিরায় যে আমরা একটু ফুচকা খেয়েছিলাম, আমি বলছি যে চলো কিছু খেয়ে নি একটু। তারপর আমার হাজবেন্ড বলছে কিছু খাবে চলো।
খেতে গেলে তো লাইন দিতে হবে, যা ভিড়, এমনি সময় এলে লাইন দিতে দিতে হাঁক মেরে মেরে মানে হয়ে যায়। আর এখানে খেতে গেলে তো লাইনের মানে টিকিট মানে নাম লিখাতে হবে আগে বুকিং এ। এমন সিস্টেম, এমন নাম হয়ে গেছে না, মানে খেতে গেলেও নাম লিখাতে হয়। তারপর আমরা বসে বসে ছবি টবি তুলে টুলে এলাম, এলে বললাম যে অনেক মানে সন্ধ্যা 7টা বেজেছে, তো একটা কিছু খেয়ে নি, এমনি চা স্ন্যাক্সে কিছু খেয়ে নি। তারপর স্ন্যাক্সে কিছু কি খাবো তাতেই নাম লিখাতে হচ্ছে, মানে আর মানে 32 জন লাইনে আছে, তারপর আপনাদের লাইন পড়বে। মানে এমন সিস্টেম। তারপর এত এত জল তেষ্টা পেয়েছে, তাতেও জলও দিতে চাচ্ছে না, এখানে বিল করুন সেখানে বিল করুন। আমি বলছি আল্লাহ প্লিজ একটু জলটা দিন আপাতত, তারপর খাওয়া দাওয়া তো পরে করব, জলটা আপাতত তাড়াতাড়ি এনে দিন। নিয়ে এলো, তা বিরক্ত হয়ে এসে গেলাম দোকানটায়, মানে মানে বাচ্চাদেরকে তো ক্র্যাশ করার জন্য এই দোকানটা খুলে রেখেছে, একদম চোর দোকান সত্যি। যত ফাস্টফুড মানে ওই চকলেট টকলেট এটা সেটা এনে দিয়েছিল, আমার ছেলে তো একটা সামান্য 150 টাকার খেলনা 350 টাকা নিল, সেটা নিয়ে নিল। তারপর আমার হাজবেন্ড বলছে চলো বসে বসে আর বিরক্ত লাগছে, আইসক্রিম খাই চলো। একটা সামান্য বাটারকচ ওইটুকু আইসক্রিম দিয়েছে 300 টাকা, জানেন? আর ব্রাউনি কেক নিয়েছে সেটাও, মানে মোট ওই দুটো মিলে 500 550 টাকা বিল করেছে। আমি বলছি খাবে কি লোক, ঝাঁঝে মরে যাবে তো বাবা। প্রথম থেকেই মানে এত দাম, দেখো দাম লোক একটা লোক। তারপর এসে গেলাম, সত্যি বসে বসে বিরক্ত হয়ে খাবারের লাইন দিয়ে দিয়ে এত বিরক্ত লাগছে, পাশের আমিনা হোটেলে চলে এসেছি। আমি আর বসতে পারছি না, খিদের চোটে মানে হয়ে যাচ্ছি, তুমি পাশের হোটেলে চলো বলে আমিনাতে চলে এসেছি। আমিনাতে এসেও খারাপ কোনো কিছুই দেয় না। তারপর সবকিছু অর্ডার দিলাম, বিরিয়ানি, তারপর টুকটাক এমনি টিক্কা, চিকেন তন্দুরি, এটা সেটা, মালাই কোপ্তা, সব অর্ডার দিয়ে বসে আছি। খাবারটা এলে সবাই খাবো, সবাই মতলব আমি আর আমার হাজবেন্ড আর আমার মেয়ে আর আমার ছেলে গিয়েছে আজকে। আর স্পেশালি আমার হাজবেন্ডের আজ বার্থডে, এই যে আমিনা হোটেলটা আমার হাজবেন্ড নিয়ে গেছে, বলছে আমার বার্থডেতে আমি তোমাদেরকে নিয়ে যাব চলো। এই করে গেলাম, আমার হাজবেন্ডের বার্থডে সেলিব্রেশনও হয়ে গেল আর 1 জানুয়ারির এনজয় হয়ে গেল। তারপর হাঁটতে হাঁটতে আমিনা, শেরে পাঞ্জাব থেকে একটু আমিনাটা দূরে, তো হেঁটে হেঁটে চলে গেছিলাম। আবার শেরে পাঞ্জাবে এসে গাড়িটা নিতে এসেছে, নিতে এসে দেখি না আবারও সেই এতে গান বাজনা বাজছে, একটু নেচে নিলাম নিজে নিজে গাড়ির কাছটা। আমার হাজবেন্ড বলছে তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি বলছি পাগল নয়, এমনি নেচে নিলাম একটু। নাচ গানটা করতে ভালোবাসি, কিন্তু এক মুহূর্তে কি মনে হলে যে মুসলিম ঘরে জন্ম নিয়েছি, মুসলমান, তাই নাচ গানটা করি না অতটা। তারপর এমনি সবাইয়ের সঙ্গে পড়লে একটু আধটু করে নি, সেটা নিয়ে আল্লাহর কাছে আবার মাফি চেয়ে নি। বলছে তাড়াতাড়ি চলো, আর বকর বকর করো না, আর দাঁড়াও না, আবার অন্য জায়গায় একটা নিয়ে যাব। আবার বলছে কোথায়? আমি বলছি কোথায় নিয়ে যাবে? বলে চলো একটু চা খাবো। গেলাম একদম সোজা চা গ্রামে। চা গ্রামটাও কিন্তু খুব খারাপ নয়, খুব ভালো মানেই করেছে সিস্টেম। এই করে এখানে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন।